কাকিমা সামনে শীতকাল, আর এই শীতকালে শীতের পিঠা খাওয়ার জন্য আমার ছাঁচ লাগবে, তাই এজন্য আমি একটু কাদা নিয়ে আসছি। কাদা থেকে আমাকে ছাঁচ তৈরি করে দিতে পারবেন? পিঠা তৈরি করার মানে এখনই পারবো, এখনই তৈরি করে দিচ্ছি। আচ্ছা এখনই তৈরি করে দিবেন? আমি বসে বসে দেখবো যে আপনি কিভাবে তৈরি করেন। এই তো তৈরি করতেছি 2 মিনিটে। 2 মিনিট মাত্র? ঠিক আছে, তৈরি করেন তো দেখি। এটা কত বছর ধরে তৈরি করেন কাকিমা? ধরো 50 বছর হয়ে গেছে। 50 বছর এই কাজটা শিয়া আছে। ও বাবা, সুপ্রিয় দর্শক, আমরা 50 বছরের অভিজ্ঞতায় একটা ছাঁচ তৈরি করে কিভাবে সেটাই দেখবো। ছোটকালে গড়িছি পুতুল গুড়া, কিন্তু বিয়েলে আর গড়িনি, পরে যে এইটা গড়া শুরু করেছি। ওই যে আমরা ছোটবেলায় ঈদের সময় বিভিন্ন পূজা পার্বণে ছোট ছোট পুতুল কিনতাম, সেগুলা তৈরি করতেন না? হ্যাঁ, সেইগুলো কোড়াই খুঁটি, এই পুতুল, ওরিং, বাঘ, গরু, এইসব ছাঁচে তুলে 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 রং করতাম। কিন্তু এখন চোখ গেছে, মানে আড়াই গেছে, চোখ হারাই গেছে না? এই আর না, মোটা জিনিস একটু করি বাবা। নাতি চাল বলে যে দরকার নেই, আস্তে আস্তে তোমার যা চলে সেইভাবে চল, কিন্তু আমি বসে থাকতে ইচ্ছে করে না, ভালো লাগে না। না, যদি 2 পয়সা হয় মানে খাতি তো লাগে। কাকিমা ছোটবেলায় দেখেছি যে মা চাষিরা যে ছাঁচে পিঠা তৈরি করতেন, সেই ছাঁচগুলো অনেক সুন্দর হতো এবং ওই সেই ছাঁচে অনেক সুন্দর পিঠা হইতো। এই তো সেই ছাঁচে তুমি বানাই দেখে নে, এই ছাঁচেও সেই পিঠে হবে না, সেই একই ছোটবেলার সেই ছাঁচে, সেই ডাই, সেই সব না? হ্যাঁ, ওইরকম সুন্দর পিঠা হবে। হ্যাঁ, সে কোনো ব্যাপারই নেই, কিন্তু নরম হয়ে গেছে মাটি নরম হয়ে গেছে না? আমি তো আর বুঝি না, এজন্য আর কি যেমন তেমন কাদা নিয়ে চলে আসি, বুঝছেন? আপনারা তো অনেক অভিজ্ঞ। কিন্তু এসছে ভালো হয় মানে, কিন্তু মাটির সমস্যা বিলে একটু খারাপ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো আর মাটি চিনি না। আমাদের এখন এইটা কি তৈরি করতেছেন? এইটা হলো ছোট ছাঁচ, গ্যাসের চুলায় পিঠে হবে, বুঝছো? আর ওইটা হলো আখাই পিঠে হবে। আখাই পিঠে? হ্যাঁ, উনুনে মানে খড়ি দিয়ে, আর এইটা গ্যাসে। হ্যাঁ, এইটা বেশি চলিত এখন, সব মানুষের গ্যাস হয়ে গেছে এখন। এই গ্যাসের চুলো, আর দেখো বৌমারা আসলি তো ওই চুলোয় তার খড়ি ঠেলে না। ও আচ্ছা আচ্ছা, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করে আমাকে পিঠা এই ছাঁচ তৈরি করে দিলেন। সুপ্রিয় দর্শক, শুধু কাকিমা অনেক অভিজ্ঞ ব্যক্তি এই ছাঁচের উপরে নাই, তিনি কিন্তু বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা আছে, যার পরিপ্রেক্ষিতে উনি আগামী পরিকল্পনা করে আমাকে ছাঁচ তৈরি করে দিলেন। আর ছাঁচটা কত সুন্দর হয়েছে শুধু একটু দেখেন। এটা কি হয়ে গেল? হয়ে গেছে বাবা, কমপ্লিট না? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে।